আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি খুব সুন্দর পিঠা, ফুলঝুরি পিঠা। এত সুন্দর টেস্টি হয় এই ফুলঝুরি পিঠাটা। যে যে খাইতে চাইবে না একবার মুখে দিলে বলবে যে খুব সুন্দর পিঠা খাইয়ে নেই। দেখতেও যতটা সুন্দর, খাইতেও অতটাই সুন্দর। কিন্তু বন্ধুরা, এই যে এখানে আমি এক বাটি আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এখানে 1 চামচ চিনি, তার দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে মেখে নিব বন্ধুরা। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। লবণ তো দিতেই হবে আটার মধ্যে। তেলটা দিয়ে ভালো করে ময়ম করে নিতে হবে বন্ধুরা। এখানে চাইলে তোমরা ডিম দিতে পারো, ডিমটাও আমি দেই নাই। আর এই যে এখানে এই দেখো, খুব সুন্দর করে আটার মধ্যে ময়ম দেওয়া হয়ে গেছে কিন্তু একদম। বন্ধুরা, সবাই আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখানে কিন্তু আমি নর্মাল জল, ঠান্ডা জল ইউজ করলাম। এখন এটা ভালো করে মেখে নিব আটাটা বন্ধুরা। আরেকটা কথা, সবাই লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখো। এত সুন্দর ফুলঝুরি পিঠাটা তৈরি করে দেখিয়ে দিলাম এত সহজভাবে। এই দেখো, খুব সুন্দরভাবে আমি আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। ওর উপর দিয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটু উপর দিয়ে মেখে আমি এই যে হালকাভাবে উপর দিয়ে করে সাদা তেলটা ভালো করে মেখে দিলাম। এখন এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিব। এই যে একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু 10 মিনিটের মতন রেখে দিব। এই যে এখানে একটা পাতিলে আমি কিছু পরিমাণ জল দিয়েছি, আর এখানে 4-5 চামচের মতন আমি চিনি দিয়ে দিব। এটা শিরা তৈরি করব বন্ধুরা। খুব সুন্দর হয় এই পিঠাটা, ফুলঝুরি পিঠা। অসাধারণ টেস্ট হয়, মজাও হয়। একদম সহজভাবে তৈরি করা যায়, সবাই তৈরি করতে পারবে বন্ধুরা। আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো কতটা টেস্টি হয়। আর এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম বন্ধুরা। এই যে যে কোনো গুড় তোমরা ইউজ করতে পারো, সেটা কোনো অসুবিধা নাই। এই যে খালি গুড় দিয়েও করতে পারো। আমি একটু গুড় দিয়ে দিলাম, গুড়টা দিলে টেস্টটা ভালো আসে, খুব সুন্দর। এই যে দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। একটু আমি এটা শিরা তৈরি করার জন্য বসিয়ে দিলাম। এখানে শিরাটা তৈরি হয়ে যাক। আর এই যে 10 মিনিট পর চলে আসলাম আমি, দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে আটাটা। এখন আমি আটাটা এখন বেলে নেব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি পিঠাটা তৈরি করে। কেউ স্কিপ করো না কিন্তু বন্ধুরা, তাহলে কিভাবে দেখতে পারবে যে কত সুন্দর পিঠা তৈরি করেছি আমি। একদম যে কোনো যাকেই দিবে সবাই খেয়ে নিবে, ছোট বড় সবাই খাইতে চাইবে। হঠাৎ করে মেহমান আসলো, এই ধরনের করে পিঠা তৈরি করে দিলেও মেহমান, সব জিনিস তো বাজার থেকে কিনে আনে দেওয়া যায়, কিন্তু নিজে হাতের তৈরি করে মেহমানের সামনে দিলে সবাই খুশি হয়। আজকাল টাইমের অভাবের জন্য কেউ কিন্তু একটা জিনিসও তৈরি করে খাইতে চায় না। মেহমান আসলে সব জিনিস রেডি দেয়, বাজার থেকে কিনে আনে। এইভাবে যদি নিজে হাতে তৈরি করে মেহমানকে দেওয়া যায়, তাহলে মেহমানও কিন্তু খুব সুন্দর খুশি হয়ে যাবে। এই যে রুটিটা আমি বেলে নিচ্ছি, কীরকম করে বেলে নিচ্ছি তোমরা ওটাও দেখো, স্কিপ করো না। এই যে দেখো, তো রুটিটা আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি, মোটা না, খুব সুন্দর পাতলা। এটা কিন্তু পাতলা করতে হবে রুটিটা। তোমরা দেখাই বোঝা যাচ্ছে যে কতটা পাতলা করেছি আমি। এই যে একটা গ্লাসের নিয়ে নিয়েছি, একটা বাটি, একটা কৌটোর ঢাকনা বন্ধুরা। তিন সাইজের, ছোট, মাঝারি সাইজ, বড়, এরকম টাইপের তিনটা নিয়েছি। তোমরা তিনটা যে কোনো সাইজের হইলেই হবে। তিনটা ঢাকনা আমার, তিনটা এইভাবে আমি তিনটা ঢাকনা আমার ঘরে আসলে আমি নিয়েছি। গ্লাসের একটা, সাইজের একটা, ছোট বাটি, আর একটা মুখেরই যে কোনো। তোমরা এভাবে তিনটা দিয়ে এইভাবে কেটে কেটে নিবা। এই যে আমি খুব সুন্দর করে এইভাবে একটা বড়, একটা মাঝারি, একটা ছোট সাইজ তিনটা করে নিলাম কিন্তু খুব সহজেই। এখন এইভাবে পাতলা পাতলা করে খুব সুন্দর করে, এই যে আমি পাতলা পাতলা করে দেখো তিনটা সাইজের করে করে নিয়েছি। এই যে
এখন আমি এটা একটু কিভাবে ডিজাইন করব তোমরা দেখতে থাকো। এই যে একটা আমি ছুরি নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা যে সবজি কাটার জন্য সবজি ছিলার, ওটা দিয়ে আমি ভালো করে কি সুন্দর, খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিচ্ছি। পিঠার ফুলের মতন করার জন্য খুব সুন্দর করে ডিজাইন করে নিয়ে নিচ্ছি। একদম সহজে করা যায়, একদম ইজি। সবাই ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করো না, তাহলে জানতে পারবে না যে কথায় কি রকম করে আমি কি করছি। এই দেখো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি না, একরকম খুব সুন্দরভাবে আমি একটার পর একটা দিয়ে এখন এতে আবারও কি করবো ওটাও দেখতে থাকো। এই যে এখানে আমি একটু আটা নিয়ে নিয়েছি, চাইলে আটার বদল ময়দাও নিতে পারো। একটু জল দিয়ে একটু হালকা করে মেখে নিব, দিয়ে তারও একটু উপরে উপরে লাগিয়ে দিব যেন ভাজতে না খুলে জয়েন লাগে থাকে। ওই জন্য একটু হালকা করে লাগিয়ে দিব, একটু একটু করে নিব আর একটু একটু করে লাগিয়ে দিব। সবগুলো পিঠার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে কিন্তু বন্ধুরা, তাহলে জিনিসটা খুলে যেতে পারবে না বেশি, নাহলে তেলের মধ্যে যখন ভাজবো তখন কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকবে। এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। এই যে একটা পিঠে ছেড়ে দিলাম, তোমরা দেখতেই পারছো, একটা পিঠে ছেড়ে দিলাম। আর একটা কাঠি দিয়ে তোমাদেরকে এইভাবে ধরতে হবে যেন পিঠাগুলো খুলে না যায়, তার একটু হালকাভাবে তোমরা কাঠি দিয়ে পিঠাটা ধরে এইভাবে ভাজতে হবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিবা। আর খুব সুন্দর দেখতে লাগছে না, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে আবারও আর একটা ভাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাঠিটা এইভাবে ধরিয়ে তোমরা হালকাভাবে ভেজে নিবা, এই যে কীভাবে ভাজতে হয়, নাহলে খুলে যাবে। তিনটা বড়ল আছে যে পিঠাগুলোর। আর এই রুটিটা কিন্তু পাতলা করলে বেশি ভালো হয়, পাতলা করতে হবে। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, ছোট বড় বাচ্চাদেরকে দিলেও খুব খুশি হবে, সবাই বাড়িতে তৈরি করে খাইতে পারবে। এই দেখো কত সুন্দরভাবে আমার পিঠাগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে এখানে শিরাটা, এখন আমি পিঠাগুলোর মধ্যে এই যে শিরাটা দেখো খুব সুন্দর হয়েছে না, শিরাটা দেখতে কতটা সুন্দর। এই যে এখন আমি শিরাগুলো ঢেলে দিব, এই যে শিরাগুলো ঢেলে দিচ্ছি, দেখতে পারছো। এই যে শিরাগুলো এইভাবে উপর দিয়ে ঢেলে দিবা, তাহলে এখানে যে আছে গুড়ের আছে খুব সুন্দরভাবে আঠালো টাইপের করে একটু লেগে থাকে উপরে হালকাভাবে, যে একদম যে ভিজিয়ে রাখতে হবে সেটা না বন্ধুরা, আমি যেভাবে দিচ্ছি তোমরাও ওইভাবে দিবা, দেখবে খুব সুন্দর টেস্টি হয়, অনেকটা মজা লাগে। একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, কতটা টেস্টি হয় এই পিঠা, কতটা মজা, অসাধারণ পিঠা, খুব সুন্দর ফুলঝুরি পিঠা।